আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি কাঁঠাল বিচি কীভাবে পরিষ্কার করব আর তার সংরক্ষণ পদ্ধতি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমি কিভাবে করি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটাতে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা। তাহলে চলুন দেখি মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম শুকনো কাঁঠাল বিচি নিয়েছি। কাঁঠাল খাওয়ার পর আমরা কাঁঠাল বিচিগুলো ভালোভাবে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফ্যানের নিচে 30 মিনিটের মতো রেখে দিলেই কিন্তু শুকিয়ে যাবে। তারপর ওই শুকনো বিচি থেকে আমি এক এক করে বিচিগুলো কেটে নিচ্ছি। যে অঙ্কুর বের হয় যেই জায়গা থেকে সেই জায়গা থেকে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখানে হাতের সাহায্যে উপরের যে সাদা খোসাটা ফেলে দিচ্ছি। সাদা আবরণটা ফেলে দেওয়ার পর এখানে নর্মাল পানিতে আমি ভিজিয়ে রেখেছি, গরম পানি, উষ্ণ গরম পানিতে ভিজিয়ে রেখেছি। এরপর এখানে একটা লেবুর রস চিপে দিয়ে দিয়েছি, সমস্ত রসটুকু দিয়ে দিয়েছি। আশা করি ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন, এটা আপনাদের কাছে বিনীতভাবে আমার অনুরোধ। তারপর কমেন্ট করবেন। এরপর এটা আমি আসলে ইউটিউব থেকে শিখেছি। দেখুন পানিটা পরিবর্তন হয়ে গেছে। তো আমি অনেক আপুরাই বলেন 5 মিনিটেই নাকি এটা খুব সহজেই উঠে যায়। আসলে আমি চেষ্টা করছি মাত্র, দেখুন কি হয় শেষ পর্যায়ে। আমি এটা 10 মিনিট ভিজাইনি। অনেকজনে ইউটিউবে আমি শুনেছি বলেছেন যে 10 মিনিট ভিজিয়ে রাখলে হবে কিংবা আধা ঘন্টা ভিজিয়ে রাখলে হবে। আমি এখানে 24 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ওভারনাইট রেখেও দেখছি যে আসলে এটা ওঠার কোনো সিস্টেমই দেখছি না। এরপর এখানে আমি একটা বড় আকারের বয়ম নিয়ে, অনেকে বোতলের মধ্যে করে কিংবা বক্সের মধ্যে করে, এয়ারটাইট বক্সে করে নেয়। আমি একটা বড় বয়মে ঝাঁকিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। যেহেতু এখানে বেশি পরিমাণ ছিল, প্রায় 1 কেজির মতো হবে, আসলে আনুমানিক বলছি, তাই আমি একটা বড় বয়মের ভিতরে, প্লাস্টিকের বয়মের ভিতরে নিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। এখানে আমি 20 থেকে 25 মিনিটের মতো ঝাঁকিয়ে নিয়েছি। মানে প্রাণপণ চেষ্টা করছি, যতটুকু আমার শক্তি ছিল ততটুকুই প্রয়োগ করেছি। এরপরেও আমি আসলেও ব্যর্থ, দেখতে পাচ্ছেন। একদম যে পরিষ্কার হয়নি তা না, হয়েছে কিছুটা, আবার কিছু রয়ে গেছে। কিন্তু ইউটিউবে দেখতে পেলাম যে অনেকেই বলছেন একদম 10 মিনিটে 5 মিনিটের মধ্যে এটা সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। আমি আসলেও প্রাণপণ চেষ্টা করেছি, ব্যর্থ হয়ে গেছে। যাই হোক, এরপর আমার প্রসেসিংয়ে চলে আসছি। দেখুন এখন এই যে এরকম একটা পিসটিতে নিয়ে নিচ্ছি। আপনারা যদি পিসটি না থাকে পাটাতেও করে নিতে পারেন, পাটার মধ্যেও কিন্তু ঘষে নিয়ে নিতে পারি, নয়তো ওই যে প্লাস্টিকের যে চালনিগুলো আছে সেই চালনিতেও আমরা এগুলো করে নিতে পারি, বা স্টিলের যে স্ট্রেনারগুলো আছে সেগুলোতে আমরা করে নিতে পারি। এখন এভাবে ভালোভাবে ঘষা মাজা করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমরা কম বেশি সবাই জানি কাঁঠাল বিচির যে এই লাল আবরণটা তুলতে কতটা কষ্ট, সত্যি তাই। আমি কিন্তু ট্রাই করেছি, ব্যর্থ হয়েছি। এখন দেখুন আমি একটা বটিতেও কিন্তু একদম সরিয়ে নেওয়ার চেষ্টা করছি, একদম চেঁচে তোলার চেষ্টা করছি, এরপরেও উঠছে না। আপনারাই বলবেন কমেন্টে যে কোন প্রসেসিংটা সঠিক ছিল। আসলে এরকম আমরা ইউটিউবিংয়ে আসছি, সততার মধ্যে থাকার চেষ্টা করব। কোনো চোখ ধাঁধানো কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই। কারো ভালো লাগলে ভিডিও দেখবে, না ভালো লাগলে দেখবে না। কাউকে চোখ ধাঁধানো কাজ করে ছলচাতুরির আশ্রয় আমরা কেন নেব? চলুন আমরা সবাই সততার মধ্যে থাকি। সততার কিন্তু অনেক জয়, সততা নিশ্চিত জয়। আমরা যদি সততার মধ্যে থাকি, জয় নিশ্চিত। তাই চলুন আমরা সবাই সততার মধ্যে থাকি। এখন আমি দেখুন অনেক চেষ্টা করছি, অনেকটা সময় ব্যয় হয়েছে। আমাদের সময়ের অনেক মূল্য, বিশেষ করে আমরা যারা ইউটিউবিং করি আমাদের কিন্তু একটা মুহূর্ত, একটা মিনিটের সময় অনেক। এই যে সময়গুলো ব্যয় করছি অহেতুক, কিন্তু যেহেতু আমি এটা নিয়েছি সেই জন্য আমি এটা চেষ্টা করছি। আমার শুধু সময়গুলো নষ্ট হলো, কিছুই হলো না, তা আমার কাজটাই আমি করে নিচ্ছি।
আর আমি আবার বলবো, এই যে লাল আবরণটা কিন্তু আমরা না ফেলে দিয়েও খেয়ে নিতে পারি, কোনো সমস্যা নেই। এটা কিন্তু বডির জন্য অনেক উপকার। আমি অনেক রান্নাতে কিন্তু এটা ফেলে দেই না। ওই যে কিছু কিছু চালের লাল আবরণ থাকে, সেটা কিন্তু আমাদের বডির জন্য উপকার। বাদামের যে খোসা লাল আবরণটা, সেটাও কিন্তু আমাদের জন্য বডির জন্য অনেক উপকার। তাই আমরা চেষ্টা করব এগুলো রেখে দিতে, কোনো সমস্যা নেই। কিছু কিছু রান্নাতে আছে এটা ফেলে দিতে হয়, কিছু কিছু রেসিপিতে এটা ফেলে দিতেই হয়, তা না হলে আবার কীরকম দেখায়। এখন আমি সমস্ত কাঁঠালের আটিগুলো ভালোভাবে ক্লিন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। ভালোভাবে ধুয়ে নিয়ে আমি এগুলো সেদ্ধ করে নেব। সারা বছরে আমরা এটা প্রসেসিং করে রেখে দিতে পারি ডিপ ফ্রিজে। দেখুন কতটা ক্লিন হয়েছে, একদম আমরা ঘষা মাজা করেই নিতে হবে। ওই বোতল টুতলে ঘষাঘষির কোনো প্রয়োজন নেই, আর ওই সব ভুয়া ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। আমরা অহেতুক ওই সময়গুলো নষ্ট করি বাজে ভিডিও দেখে, মিথ্যাচারিতা শুধু। এরপর আমি একটা ডেকচিতে পানি নিয়েছি, নর্মাল পানি। এরপর এখানে ধুয়ে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি এখানে 5 থেকে 8 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি, ভাপিয়ে নিয়েছি। আমরা এটা প্রসেসিংয়ের জন্য এতটুকুই, আমরা 8 মিনিটের উপরে, যেন 10 মিনিটের উপরেও না হয়, বেশি গলে যাবে তাহলে। হ্যাঁ, 5 মিনিট নিতে চেষ্টা করব। তো আমি একটু সময় লেগেছে, ওভারনাইট ভিজানো ছিল, তো প্রায় 24 ঘন্টা ভিজানো ছিল, সেই জন্য আমি একটু বেশিক্ষণই সেদ্ধ করে নিয়েছি। এরপর সেদ্ধ করা হয়ে গেলে একটু পানিটা ঝরিয়ে নিয়ে তারপর ঠান্ডা করে নিয়ে একটা এয়ারটাইট বক্সে ডিপ ফ্রিজে রেখে দেব। হয়ে গেল প্রসেসিং। এভাবে আমরা সারা বছর রেখে দিতে পারি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।